দুনিয়ার থেকে গেলেন ক্ষুধার্ত, কয়েক বেলার অনাহারে ছিলেন, বাতি জ্বালানোর তেল পর্যন্ত ছিল না। যুবক, যদি তোমাকে আল্লাহ এইভাবে জিজ্ঞাসা করে কি জবাব দিবে? ওই রসুলের আদর্শ আমাদের ভিতরে কতটুকু? চুটের ডিজাইন কি রসুলের আদর্শ? 31 নাইট কি রসুলের আদর্শ? 14 তারিখ কি রসুলের আদর্শ? আমাদের পোশাক আশাক কি রসুলের আদর্শ? তাহলে আমি আকর্ষণের পাত্র হব কি করে? কালকে জবাব দিব কি করে? চলেন আরেকটা দেখাই। আকর্ষণের পাত্র হওয়ার জন্য তো আল্লাহ আমাদেরকে কোরআন দিছিলেন, কালামুল্লাহ। আমি তুর পাহাড় যখন দেখতে গেছি, তখন আমার মনে উঠছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানে কথা বলি ক্রেডিট কার্ড নিলেন, কালিমুল্লাহ। কিন্তু তখনই আমার দিলের ভিতরে উঠছিল যে মুসা আলাইহিস সালাম কথা বলা কালিমুল্লাহর ক্রেডিট নিছে মানি, কিন্তু তোর সিনায় তো কালামুল্লাহ, আল্লাহ তো তোর সাথে কথা বলে। মুসা আলাইহিস সালাম কথা বলা বড় না আল্লাহ আমার সাথে কথা বলে এটা বড়? কোনটা বড় বলেন? তো কালামুল্লাহ তো দিছিলেন কথা বলতে, কিন্তু যুবকরা বলুক ডেলি চুমা দেয় একবার, কে একবার তো কোরআনে চুমা দেয় না, একবারও তো খুলা দেখে না। পড়া তো দূরের কথা, আপনি বলবেন আমি পড়তে পারি না, তাতে কিছু আসা যায় না। আপনি পড়তে পারেন না, খুলা তো চোখ বুলাইতে পারি না? পারি না? চোখ বুলাইতে না পারি, চুমা তো দিতে পারি। আজকে তো আমাদের ঘরে কোরআন কাঁদতেছে, কসম খোদা। আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো, তাহলে আমি আমার জাতিরে কোরআনের কান্না শুনে পাগল বানায় দিতাম, কিন্তু নাই, কি করব? কোরআন কিন্তু কাঁদতেছে। সারা বৎসর যে কোরআন রে একবার ছুঁয়া দেখে না, আপনি বরকতের জন্য রাখছেন ঘরে, এই জন্যই তো রাখছি। মুসলমানের ঘরে কোরআন কেন? ঠিক না? কোরআন তো লানত দিতেছে, কেননা সারা বৎসরে একবার কোরআনকে চুমা দিয়ে দেখে না, লানত দিবে না তো কি করবে? কোরআন তো কাঁদতেছে। আপনি বলবেন কোরআন কাঁদে, আচ্ছা খেজুর গাছ যদি কাঁদতে পারে তো কোরআন কেন কাঁদবে না? আল্লাহর রসুলের পিঠের ছোঁয়া থেকে বঞ্চিত হওয়ার কারণে খেজুর গাছ যদি কাঁদতে পারে, তাহলে কোরআন কেন কাঁদতে পারবে না? ওটা তো আল্লাহর কালাম, কোরআন তো কাঁদে। কোরআন তো দিছিলেন আমাকে ফুটানোর জন্য। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছেন আল্লাহকে, আল্লাহ আপনার নৈকট্য পাওয়ার, কাছে হওয়ার, আকর্ষণের পাত্র হওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি? তো বলছে আহমদ আমার কালাম। আজকে যদি চুমা দিতাম তো আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হতাম, কিন্তু চুমা তো দিই না। শেষ জায়গায় চলে আসছি, আল্লাহ নিজের ঘর নামায় আমাদেরকে দিয়া দিয়েছেন মসজিদ। আজকে মসজিদ চিৎকার দিতেছে, মুসল্লি কোথায়, মুসল্লি কোথায়? মসজিদ মসজিদ না, এটা আল্লাহর ঘর। আল্লাহ নিজের ঘর আমাদেরকে গিফট করছেন, গিফট। কোন উম্মতকে দেন নাই। ১৬ লক্ষ উম্মতকে শুধু কাবা আর কেবলা দিছেন, ঘর দেন নাই। আমাদেরকে ঘর উঠায়া দিয়া দিছেন, কিন্তু মসজিদে মুসল্লি নাই। জুমার দিন কিছু মুসল্লি হয়, যুবক মসজিদের দিকে তাকায়ও দেখে না, অথচ ডাকে কে? হ্যাঁ হ্যাঁ। আরেকটা জিনিস মনে উঠলো, দেখি বুঝে আসে কিনা। আল্লাহ তো আমাদের সাথে কথা বলার জন্য কালাম দিলেন, ঠিক না? কিন্তু আমারও তো কথা বলতে মন চায়, ঠিক না? তো আল্লাহ আমাকে নামাজ দিলেন। নামাজি কিন্তু আল্লাহর সাথে কথা বলে। নামাজি কার সাথে কথা বলে? আমার সাথে। আমারও তো কথা বলতে মন চায় আল্লাহর সাথে। আল্লাহ বলে তোরে নামাজ দিলাম, পড়বি কোথায়? তো আল্লাহ বলে আমার সাথে কথা বলবি তোর ঘরে বৈশা। ল, আমি ঘরেই দিয়া দিলাম। কি দিয়া দিলাম? আল্লাহ ঘর তো দিলেন, কথা বলার সুযোগ তো দিলেন,
কিন্তু যাই ঝামেলায় যদি পেঁচায়া যাই তো আল্লাহ বলে আমি ডাইকা ডাইকা কথা বলায় দিব না। 5 বেলা ডাকে, কে ডাকে? বুঝাইতে পারতেছি, শুধু আল্লাহ ডাকে, শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। এইবার বাবু কত বড় অপরাধ, 24 ঘন্টা জান্নুন খাই, হায়াত যার হাতে, মৌত যার হাতে, সুস্থতা যার কাছে, অসুস্থতা যার কাছে। আল্লাহ ডাকে, তারপরও মসজিদে আসে। মসজিদ দিছিলেন নৈকট্য লাভ করার জন্য, আকর্ষণের পাত্র হওয়ার জন্য, আল্লাহর কাছে, রসুলের কাছে। কিন্তু আজকে মুসলমানের সম্পর্ক রসুল মসজিদের সাথে নাই। হায় একটু ভাবি, তারপরও যে টিকা আসি, জানি না কেন টিকায় রাখছেন। ওটাও মনে হয় এই কারণেই টিকায় রাখছেন, কেননা বন্ধুর সাথে ডিট হয়ে গেছে, আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না, নাইলে ওলামা একমত হবে আমার সাথে। পুরা নারায়ণগঞ্জের কোন উম্মতকে, জাতিকে আল্লাহ 1500 বৎসর সুযোগ দেন নাই। 1500 বৎসর হয়ে গেছে আমাদের নবীর জন্মর থেকে নিয়ে, আল্লাহ আমাদেরকে এখনো সমূলে ধ্বংস করতেছেন না। কোন উম্মতকে সুযোগ দেন নাই, 1500 বৎসর দেন নাই, এর আগেই সমূলে ধ্বংস করে দিয়েছেন। এক জায়গা না, 2 জায়গা না, 100 জায়গা আমার এই 2 চোখে দেখা আছে। কোরআনে যত জাতিকে ধ্বংস করছেন, গণতে হবে কোনটা বাদ আছে কিনা। আমি সব এই পর্যন্ত দেখা ফেলছি। আল্লাহ আমাকে দেখাইছে, আলহামদুলিল্লাহ। এটা করেই তো 103টা দেশ পুরা হয়েছে। আমি দেখা বলতেছি, আমাদেরকে আল্লাহ শুধু নবীজির চোখের পানির কারণে বাঁচায়া দিয়েছে। কানতে কানতে জিজ্ঞাসা করছিলেন, পিছে তাকাইলে দেখি সব উম্মতকে ধ্বংস করে দিচ্ছেন, সমূলে আমার উম্মতকে কি ধ্বংস করবেন? তো বলছে, না বন্ধু, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না। এই জন্য বেঁচে গেছি, নাইলে আল্লাহ ডাকবে আর দোকানওয়ালা বলবে দোকান। ইম্পসিবল ছিল, ইম্পসিবল, কখনো সম্ভব ছিল না। বিদায় আসেন, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয়ে যেতে হবে। খালি মানুষ হইলেই হবে না। হ্যাঁ, এখনো সুযোগ আমাদের হাতছাড়া হয় নাই, এই উম্মতের হয় নাই। তাও নবীজির চোখের পানির কারণে কণ্ঠনালীতে রু আসা পর্যন্ত সুযোগ আমাদের কাছে আছে। যদি মনের থেকে তওবা করতে পারি, তাহলে আল্লাহ মাফ করে দিবে, অঙ্গীকার আছে। কে কে পারবো আল্লাহর কাছে মনের থেকে মাফ চাইতে? পারবো? পাক্কা ওয়াদা? তাহলে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। যে যেখানে থেকে মনের থেকে তওবা করবে, গুনাহ মাফ। সত্য
যুবক তুমি আজকে নিষ্পাপ যদি তুমি মনের থেকে করে থাকো। এখন যদি তুমি চাও যে গুনাহ আর আমার আমল নামায় না আসুক, গুনাহ হোক কিন্তু আমল নামায় না থাকুক, তাহলে দুইটা অভ্যাস করতে হবে। ডেলি 2 বেলা যদি তওবায় অভ্যস্ত হইতে পারো, ঘুমের সময় তওবা করলা এই ভাইবা যে হইতে পারে ঘুমাবো, সকালে উঠাইলে তো উঠবো, না উঠাইলে চির নিদ্রা হয়ে যাবে। এই জন্য ঘুমের আগে তওবা করো। পায়ে হাত দিয়া বলি, বিশেষ করে যুবকদেরকে, সারাদিন কি করো এটা আমার বিষয় না। আমাকে তোমার উপরে আল্লাহ চকিদার বানায় পাঠায় না, কিন্তু হ্যাঁ এটা বলার জন্য অবশ্যই দায়িত্ব দিছে যে ঘুমের আগে তওবা করে ঘুমাও। এতটুক বলো, আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। পারবা? ভুল হবে না তো? আর ঘুমের থেকে উল্টা তওবা করো, এই ভাইবা যে আজকে সূর্য হয়তো ডুবতে আর কোনোদিন দেখবো না, সূর্য আর কোনোদিন ডুবতে নাও দেখতে পারি, নাও দেখতে পারি। আছে এই বন্দরের কাহিনী আছে, আমি জানি। হ্যাঁ, ঘরের থেকে সাইজা গাইজেই তো বাহির হয়েছিল, কিন্তু ঘন্টাও তো যায় না, একটু পরেই তো পুরো এলাকায় ছড়ায়া গেছে, লাশ হইয়া ফিরতেছে। নাই? হ্যাঁ, নাম বলে দিমু? আমিও তো ঢাকাই থাকি, বেশি দূরে তো থাকি না, আমরাও তো খবর রাখি। এরকম কাহিনী 2-4টা হয় নাই বন্দরে? হ্যাঁ, সাইজা গাইজেই তো বাহির হয়েছিল, ঠিক না? এই জন্য বলতেছি সকালে তওবা করো, আজকে সূর্য ডুবতে নাও দেখতে পারি। দ্বিতীয়, আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার একটা চুমা দাও, বাস। পারবা? ওয়াদা? এরকম করো না, এরকম অঙ্গীকার তোমরা বহুত ওয়াজে করছো, কিন্তু পরে পোল্ট্রি মারছো। আজকে আমি চাই না তোমরা পোল্ট্রি মারো, আবার পোল্ট্রি মুরগি মনে করো না। আজকের থেকে ডেলি কোরআনটাকে 24 ঘন্টায় একবার একটা চুমা দাও, বাস। দেখো কোরআন তোমাকে কি দেয়। পারবা? হ্যাঁ, নাইলে কোন দিন জানি কোরআনের বদ্ধ আল্লাহ শুনে ফেলবে। রাগ হয়েও না, এই এলাকায় বন্দরে যতই বিল্ডিং আর শিল্ডিং হোক, আজ থেকে 30 বছর আগে জায়গার দাম ছিল কত? কত? কাঠা কত ছিল? এখন এত গুণ কে বাড়াইলো? হ্যাঁ, তাহলে তো সুখও বাড়ন দরকার ছিল, ঠিক না? হ্যাঁ, আগের থেকে সুখ বাড়ছে না কমছে? হ্যাঁ, কেন সুখ নাই? যুক্তি দিয়ে বুঝাও। 1000 টাকা কাঠা ছিল তখন, যেই সুখ ছিল, এখন 5 লাখ টাকা কাঠা, 500 গুণ বাড়ছে, ঠিক না? তো কমসে কম তো সুখ 5 গুণ বাড়া দরকার ছিল, কিন্তু বাড়ে তো নাই। হ্যাঁ, কেন? বুঝা গেল কোরআনের বদদুয়া লেগে গেছে। কোরআনের কান্না আল্লাহ শুনা ফেলছে, মসজিদের চিৎকার আল্লাহ শুনা ফেলছে। 5 কোটি টাকাও যদি কাঠা হয়, তারপরও 30 বছর আগের চেয়ে সুখ 1 গুণও বাড়বে না। যদি বাড়তো তাইলে নিজের পিস্তল মাথায় রাইখা কেন গুলি করত? তাইলে সেলিপেটি কেন ঘরের ভিতরে রশি লাগায় লটকাইতো? বুঝা গেল কোরআনের বদদুয়া লাগতেছে আমাদের উপরে। এই জন্য ডেলি একটা চুমা দাও। আমি সবাইরে বলতেছি, মা বোনদেরকেও বলতেছি, ঘরের প্রত্যেক ব্যক্তিকে বলতেছি, বাচ্চা ছাড়া। বড়রা যখন দিবে তো বাচ্চারাও চুমা দিবে। ডেলি একটা চুমা দেন কোরআনের চুমা। শেষ, আজকের থেকে মসজিদটা ভরা দেন। নাইলে হইতে পারে মসজিদ থাকবে, আপনি থাকবেন, আমি থাকবো, বাড়ি থাকবে না। আমি প্রমাণ দিতেছি।
প্রথম সুনামি যখন হয় তো আমি 3.5 মাস পরে ইন্দোনেশিয়া গেছি, যেইখানে সুনামি ওইখানে। আমার ফ্লাইট ছিল ঢাকার থেকে জাকার্তা, 8.5 ঘন্টার ফ্লাইট। আমি 350 কিলোমিটার এই দুই চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না, কিন্তু একটা মসজিদও একটা সুতার দাগ ছিল না। হইতে পারে মসজিদ দাঁড়ায় থাকবে, আপনিও বেঁচে যাবেন, কিন্তু বিল্ডিং একটাও থাকবো না, বাড়ি একটাও থাকবো না, যদি মসজিদের বদদোয়া লেগে গেল। এরকম কয়টার উদাহরণ দিব। আমি তো সারা বছরই চষতে থাকি, আপনাদের স্বাধীনতা তো আমি দেখি নাই, এই দুঃখ তো আমার মরণ পর্যন্ত থাকবো। আর আমি দেখবো তো দেখবো কোত্থেকে, ওই দিন তো আমি জমিনই আসছিলাম না, আমি তো আকাশে ছিলাম। কেননা ইংল্যান্ডের থেকে রাত্রে আমার ফ্লাইট ছিল এশারের পরে। আমি যখন ক্যানাডায় নামছি তখন সকাল, বাংলাদেশে সন্ধ্যা, ফজরের সময় নামছি। নামার পরে আমাকে শুনাইছে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। এতক্ষণ তো আমি আকাশে উঠছি, আমি তো জমিনেই ছিলাম না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমি ঘুরতে থাকি, শুধু ঘুরেই আমার কাজ। আল্লাহ আল্লাহ রসুলের কথা নিয়ে ঘুরা, এটাই আমার কাজ। তোমাদের পায়ে ধরা, এটাই আমার কাজ। এই জন্য আসো, এই যুবকরা, আমি বিশ্বাস করি আমার সমাজের যুবক যদি মসজিদমুখী হয়ে যায় না, আমার পুরা জাতি মসজিদমুখী হইতে বাধ্য। প্রমাণ দিব, যতদিন পর্যন্ত আমার যুবকরা রাস্তায় নামে নাই, আমরা নতুন স্বাধীনতার চেহারা দেখতে পারি নাই। যেদিন যুবকরা রাস্তায় নামছে, ওই পরের দিনই আমরা স্বাধীনতার চেহারা দেখে। বিদায় আমার ভিতরে বদ্ধ, এটা আমার ভিতরে গাইথা গেছে যে আমার যুবকরা যদি মসজিদমুখী হয়, তো আমার জাতি মসজিদমুখী হতে বাধ্য হবে। এক বিজয়, এক ইনকিলাব শুরু হবে। পারবা তোমরা? হ্যাঁ, আসলে দেখো কিন্তু, হ্যাঁ, মন খুলা দোয়া দিব। কিন্তু আমি অহংকার করতেছি না যে আমি কিছু জানি না। আল্লাহ আমাকে দুনিয়া অনেক কিছু দেখাইছে। এরকম কোন নবীর চিহ্নিত কবর নাই যেখানে আমি, রওজা নাই যেখানে আমি না গেছি। 1.25 লক্ষ সাহাবার ভিতর থেকে 2-4 হাজার হয়তো বাদ আছে, বাকি আমার দেখা শেষ। মন খুলে তোমাদেরকে দোয়া দিব, বরং সারা দুনিয়ায় প্রচার করব যে বন্দর একটা মডেল, যুবকরা সব মসজিদমুখী। হ্যাঁ, দুনিয়ার কোনায় পর্যন্ত তোমাদেরকে ছড়ায়া দিব আমি। কেননা দুনিয়ার এই কোনা থেকে ওই কোনায় যাওয়া আমার জন্য কোনো ব্যাপার না। আলহামদুলিল্লাহ, আমি যেই কোনো মুহূর্তে ইচ্ছা করলে উড়াল দিতে পারি। আল্লাহ আমার এরকম ব্যবস্থা রাখছেন, এটা মালিকের এহসান, মালিকের এহসান। আমি যেই কোনো মুহূর্তে উড়াল দিতে পারি, যেই কোনো দিকে। আমার জন্য কোনো বাধা বিপত্তি নাই। আমি তোমাদের দৃষ্টান্ত দুনিয়ার কোনা পর্যন্ত ছড়ায়া দিব। হ্যাঁ হ্যাঁ, পারবা? পাক্কা? বিলকুল? কালকা খবর নিলে পাবো তো? আল্লাহ কবুল করো।